আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বিসিএস পাস বা ধরেন যেকোনো ধরনের চাকরি পেতে শুধু কি পড়াশোনাই যথেষ্ট? শুধু যদি পড়াশোনায় যথেষ্ট হতো তাহলে যারা ডিপার্টমেন্ট পাস্ট হন বা ধরেন যারা পড়াশোনার একাডেমিক লেভেলে অনেক ভালো, যাদের সিজিপিও অনেক ভালো, তারা কি বিসিএস ক্যাডার হতে পেরেছেন বা তারা কি বড় বড় চাকরি পেয়েছেন বা তারা কি বাংলাদেশ ব্যাংকে যেতে পেরেছেন বা ধরেন যে কোনো জায়গায় বড় বড় জায়গাগুলো তারা কি আসেন মানে আসতে পেরেছেন? তারা কয়জন আসতে পেরেছেন? হাতে গোনা একটু খেয়াল করে দেখেন, অল্প কিছু মানুষই আসতে পেরেছে। বাকিরা কিন্তু দেখা যাবে ওই খুব কষ্ট করে পড়াশোনা করে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। তারা কিভাবে পারল? তাদের ভিতরে কি এমন ছিল পড়াশোনা, তারাও তো পড়াশোনা করেছেন এবং ডিপার্টমেন্ট পাস যারা তারাও পড়াশোনা করেছেন। তাহলে তাদের মধ্যে এক্সট্রা কি ছিল যে যেটার মানে উপর ভিত্তি করে বা যার উপর ভিত্তি করে তারা এই পর্যন্ত এসেছে? নিজের কাছে প্রশ্ন করুন। দেখুন তো, আপনি একবার কি এটা ভাবেন যে আপনার ভিতরে কি মানে ওই ধরনের জেদ বা ওই ধরনের ইচ্ছা আছে? যে ধরনের ইচ্ছা, ধরেন যে মানুষটা জীবনে কষ্ট পেয়েছে, যে মানুষটা জীবনে পারিবারিক দুঃখ কষ্ট যন্ত্রণা পারিবারিক নানা ধরনের অবহেলা দেখে যারা এসেছে, তাদের মধ্যে যে ধরনের জিদ বা যে ধরনের স্পৃহা চাকরি পাওয়ার বা ধরেন পড়াশোনা করে বিশাল কোনো কিছু হওয়ার, এটা কি আপনার মাঝখানে আছে? ধরেন আপনি একাডেমিকে অনেক ভালো, কিন্তু আছে আদৌ? আপনি কি তাহলে তার সাথে প্রতিযোগিতা করলে পারবেন? কারণ সে তো প্রতিনিয়ত পদে পদে প্রতিঘাত সহ্য করে এই পর্যন্ত এসেছে। আপনি কতটুকু করেছেন? আপনি হয়তো অনেক কিছু করতেছেন, কিন্তু তার সাথে কি এটা যায়? ভেবে দেখেন তো, আপনি তো ওখানেই পিছিয়ে গেছেন। পড়াশোনা করে আর কত দূর বা যেতে পারবেন যদি আপনি এই জায়গাতেই পিছিয়ে যান? তাহলে আপনার তো তার থেকে আরো বেশি কিছু করতে হবে। এই গেল এক জায়গায়। আবার ভাবেন তো, যে মানুষটা চেহারার জন্য, তার বেকারত্বের জন্য বা ধরেন তার আর্থিক অবস্থার জন্য, তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বিভিন্ন জায়গায় বা যারা সে যাদেরকে ভালোবাসছে বা সে যাদেরকে নিজের কাছের মানুষ ভাব, তাদের কাছ থেকে ছোট হয়েছে। ছোট হওয়ার পরে সে যে স্পৃহা নিয়ে, সে যে জেদ নিয়ে, যে ধৈর্য নিয়ে, যে ধরনের মনোবল নিয়ে, যে ধরনের আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনার প্রতি লেগে আছে, তার সাথে যখন আপনি যখন প্রতিযোগিতা করবেন এই চাকরি পরীক্ষায়, আপনি টিকতে পারবেন? ভাবুন তো, আপনার ভিতরে সেই সেই যে স্পৃহা ওটা কি আছে যেটা তার মাঝখানে আছে? তেমনি দেখেন তো, যে মানুষগুলা ছোটবেলা থেকে সংসারে ঘানি টানতেছে, যে মানুষগুলা টিউশন করে, যে মানুষগুলা প্রতিনিয়ত হলে থাকতে পারে না বা তারা নানা ধরনের পারিপার্শ্বিক চাপে সবসময় ছোট হয়ে থাকে, তারা যখন নিজেকে বড় করতে চায়, তাদের মধ্যে যে ধরনের ওই যে এক ধরনের বিস্ফোরণ কাজ করে, পড়াশোনা করে আমাকে কিছু হয়ে দেখাতে হবে যে আমি পারি, সেটা তো আপনাদের মাঝখানে নাই। যারা আপনারা এগুলা করতেছেন না, আপনারা শুধু পড়াশোনাই চালিয়ে যাচ্ছেন। আপনি পারবেন বা আপনারা পারবেন তাদের সাথে টিকতে? ভেবে দেখেন তো, একাডেমিক পড়াশোনায় যদি সবকিছু হতো, তাহলে তো আসলে সবাই বিসিএস ক্যাডার হতো যারা একাডেমিকে ভালো। হ্যাঁ, এটা সত্যি কথা, কিছু কিছু মানুষ পারে, তারা ওই স্পিরিটটা তাদের মধ্যে রেখেছে বা তারা আসলেই ভালো তাই তারা পারে। কিন্তু আপনি যদি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন যে ওই মানুষগুলোই কিন্তু জীবনে সাকসেসফুল হয়েছে যাদের ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না। বুঝতে পেরেছেন? বিশেষ করে যারা প্রতিনিয়ত প্রতি জায়গায় ছোট হয়, এই ধরেন চেহারার জন্য বলেন বা ধরেন তাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য বলেন বা ধরেন যে মানুষগুলা প্রতিনিয়ত নানা ধরনের যন্ত্রণা মাঝখান দিয়ে যাচ্ছে, যারা জানে জীবনের অর্থ, অর্থাৎ বড় হওয়ার আগেই জীবনের অর্থ বুঝে গেছে। বুঝতে পেরেছেন? জীবনটা কি, সে জীবনে মানুষ তো বড় হলে জীবন বোঝে, তার আগেই সে বুঝে গেছে। তাহলে সেই মানুষের যে বুঝ শক্তি, তার যে চিন্তা চেতনা, তার যে পারিপার্শ্বিক যে তার যে আউট নলেজ, তার সামনে আপনার আমরা বা আপনি বা যারা আছেন, যারা শুধুমাত্র পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তারা কোনোদিন টিকতে পারবে না। সে আপনি যে চাকরি পরীক্ষাতেই যান না, যত নিম্ন গ্রেডে যান আর যত উপরে গ্রেডই যান না। ধরেন তো, যে মানুষটা অনেকে আবার আছে কি, যারা আমরা শুধুমাত্র আমাদের ইগোইস্টিক সমস্যার কারণে আমরা বেছে বেছে গ্রেড বুঝে বুঝে আমরা অ্যাপ্লাই করি। কিন্তু যারা কোনো গ্রেড দেখে না, যারা নাইট গার্ড থেকে শুরু করে আপনার সব ধরনের গ্রেডে অ্যাপ্লাই করে পরীক্ষা দিচ্ছে এবং যত কষ্ট হোক ধার দেনা করে হলো পরীক্ষার হলে যে পরীক্ষাগুলো দিচ্ছে, বাস্তব পরীক্ষার মাঝখানে পরীক্ষা দিচ্ছে, তাদের সামনে আপনারা যারা অল্প অল্প করে পরীক্ষা দেন, মাঝে মাঝে পরীক্ষা দিতে যান, তারা টিকতে পারবে? ভেবে দেখেন তো, এটা কি সম্ভব? তার যে বাস্তব পরীক্ষার যে এক্সপিরিয়েন্স, তার সাথে আপনার তো অবাস্তব এক্সপিরিয়েন্স, বাস্তব এক্সপিরিয়েন্সের সামনে অবাস্তব এক্সপিরিয়েন্স টিকতে পারবে? আমার কথাগুলো অর্থ কি বুঝছেন আমি কেন কথা বলতে এসেছি? আসলে কিন্তু চাকরি কিন্তু খুব বেশি কঠিন না, যদি আপনি একটু সিস্টেমেটিক্যালি এগুলো বুঝতে পারেন, এগুলো ধরে এগুলো পড়তে পারেন। আপনি যখন চাকরি প্রস্তুতিতে যাচ্ছেন, আপনার এই নলেজটাও থাকতে হবে আমি কাদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছি, কাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, তারা কোথায় কোথায় এগিয়ে আমার থেকে, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি না বুঝতে পারেন, যত দেরি করবেন আপনার চাকরি তত দূরে যেতে থাকবে। তেমনি ভাবুন তো আরেকটা কথা, যে মানুষগুলা আপনার অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে প্রায়
32 তো এখন বয়স করা হয়েছে, তারা শেষ বয়সে এসেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আপনারা যারা কেবল জীবনের শুরু, এখনই হাঁপিয়ে উঠেছেন, অর্থাৎ চাকরির পরীক্ষা দেওয়ার আগেই হাঁপিয়ে উঠেছেন, তাহলে ভাবুন তো আপনি ওই 32 পর্যন্ত গেলে আপনি আগে টিকতে পারবেন? তাহলে আপনি চাচ্ছেন কি খুব দ্রুত একটা কিছু আউটকাম হোক, হয়ে আমি অ্যাটলিস্ট চাকরিতে ঢুকে যেতে পারলে আমি খেলাফতে। কিন্তু যে চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি চাকরি পরেও চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাওয়ার পরে ধরেন একটা ছোটখাটো পেয়েছে, সে কিন্তু ঠিকই আপনার উপরে চলে যাবে। আপনি যত বড় ক্যাডারই হন না কেন, ধরেন আপনি হলেন জেনারেল ক্যাডার, সে হয়ে যাবে পররাষ্ট্র ক্যাডার। ভাবেন, মাথার মধ্যে এগুলো ঢুকান। বুঝতে পেরেছেন? কোনো কষ্ট না করলে, কোনো জিদ না থাকলে, কোনো সিস্টেমেটিক্যালি কোনো পড়াশোনা না করলে, কোনো ধৈর্য না থাকলে, কোনো আত্মবিশ্বাস না থাকলে আপনি কোনোদিনও এই চাকরি পরীক্ষা টিকতে পারবেন। এতটুকুই বলার ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা যারা নানা দিক থেকে কষ্ট পান, মনের কষ্ট, পারিপার্শ্বিক কষ্ট, আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা থাকবে, মন থেকে শ্রদ্ধা থাকবে। কারণ আপনারা একদিন ঠিকই বড় জায়গায় যেতে পারেন। আর আপনারা যারা এগুলো না পেয়েই হাহুতাশ করতেছেন, তাদেরকে এতটুকুই বলে ওই হাহুতাশটুকু জীবন থেকে মানে সরিয়ে দিন। আপনার জীবনে কষ্ট আছে, কিন্তু সেগুলোকে উপজীব্য করুন আপনার শক্তি এবং সাহস হিসাবে। তাহলে আপনার আপনার সফলতা খুব দ্রুতই চলে আসবে। ভালো থাকবেন, কথা আর বাড়াবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।